আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 11-এর ইম্পর্টেন্ট একটি থিওরেম নিয়ে আলোচনা করব, থিওরেম 6। থিওরেম 6 আছে তিনটি ভেক্টরের ভেক্টর গুণন এ ক্রস বি ইন্টু বি ক্রস সি ইকুয়াল এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তিনটি ভেক্টর গুণন আছে যা বাম পক্ষে আছে এ ক্রস ইন্টু বি ক্রস সি ইকুয়াল ডান পক্ষে আমার প্রমাণ করতে হবে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। আচ্ছা, আমরা এখন প্রমাণ করব। এখানে আছে তিনটি ভেক্টরের ভেক্টর গুণন এ ক্রস ইন্টু বি ক্রস সি ইকুয়াল এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। আচ্ছা, প্রমাণ যেহেতু আমার এ বি সি তিনটি ভেক্টরের গুণাকার আছে, আমরা এ বি সি তিনটি ভেক্টর আগে ধরে নেই। মনে করি এ ভেক্টর হলো a1 i প্লাস a2 জে ভেক্টর প্লাস a3 কে ভেক্টর। আমরা ভেক্টর চিহ্নটা নিচে দিয়ে দেব। তারপরে বি ভেক্টর সমান b1 i ভেক্টর প্লাস b2 জে ভেক্টর প্লাস b3 কে ভেক্টর এবং সি ভেক্টর সমান c1 i ভেক্টর প্লাস c2 জে ভেক্টর প্লাস c3 কে ভেক্টর। আমরা তিনটি ভেক্টর ধরে নিচ্ছি। মনে করি এত বি ভেক্টর b1 প্লাস b2 জে প্লাস b3 কে এবং সি সমান c1 i প্লাস c2 জে প্লাস c3 কে। আমাদের লেফট সাইডে দেওয়া আছে যে এ ক্রস ইন্টু বি ক্রস সি। আমরা এ ক্রস ইন্টু বি ক্রস সি মান বের করতে আমরা বি ক্রস সির মানটা আগে বের করব। এখন লিখতে পারি এখন বি ক্রস সি, আমরা বি ক্রস সির মানটা বের করব। ভেক্টর গুণন আই জে আর একটা হলো কে, আর বি হলো কী কে আছে b1 b2 b3। তাহলে b1 b2 b3 আর সির মান আছে c1 c2 c3। আমরা গুণ করে দেব। যখন আই ভেক্টর ধরব তখন প্রথম কলাম এবং প্রথম সারি বাদ যাবে, থাকবে গুণ হবে এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে গুণ করা যায় b2 c3 b2 c3 মাইনাস এটার সাথে গুণ করলে b3 c2 ইন্টু আই ভেক্টর। তারপর আমরা এখানে সূত্রে মাইনাস থাকে, আমরা মাইনাসেরটা লিখবো না, আমরা প্লাস দেখবো। মাইনাসেরটা উল্টোভাবে লিখবো প্লাস। যখন যে বাদ দেবো এই সারি আর এই কলাম বাদ যাবে, তাহলে থাকে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ। আমরা যেহেতু প্লাস দিয়েছি তখন এটা আগে উল্টাটা মাইনাসেরটা আগে লিখবো। তখন c1 কত এটার সাথে গুণ করলে b3 c1 মাইনাস এটা লিখলে পরে হয় b1 c3 জে ভেক্টর। তারপরে প্লাস যখন কে ভেক্টরের আমরা মান ধরবো তখন এই সারি কলাম বাদ যাবে, তখন থাকবে b1 c2 গুণ হবে আর মাইনাস c1 b2। তাহলে b1 c2 মাইনাস b2 c1 ইন্টু কি কে ভেক্টর। আচ্ছা, আমরা বি ক্রস সি এর মান পেলাম। এখন আমরা করবো লেফট সাইড করবো যে এ ক্রস ইন্টু বি ক্রস সি এর মান বের করবো। তো লেফট সাইড আমরা লিখতে পারি, লেফট সাইডে দেওয়া আছে বি ক্রস এ ক্রস ইন্টু বি ক্রস সি সমান আমরা এর মান প্রত্যেকটা শোক আই জে আর একটা হলো কে আই। এখন বি ক্রস সি এর মানগুলো কি আছে a1 a2 a3 আছে, আর বি ক্রস সি এর আছে এর পরিবর্তে হবে এই যে রাশিটা এখানে আছে b2 c3 মাইনাস b3 c2। তারপরে এখানে কি আছে জে এর সহগ আছে b3 c1 মাইনাস b1 c3, কে এর সহগ আছে b1 c2 মাইনাস b2 c1।
আমরা এই রাশিগুলা একইভাবে ভেক্টর গুণ করে দিই। যখন আয় সহগ রাখবো তখন কি এই রাশি কলাম আর কি এই সারি বাদ যাবে, তখন কি এ টুর সাথে এ রাশি গুণ হবে আর এ থ্রির সাথে এ রাশি গুণ হবে। তাহলে লেখা যায় এ টু গুণন কত বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান, তারপর মাইনাস এ থ্রি বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি। আচ্ছা, এটার সহগ কত আয়, তাহলে লিখতে পারি আয় প্লাস যখন জে বাদ দেব তখন সূত্রে মাইনাস আছে, আমরা কি মাইনাসেরটা আগে লিখবো, এর জন্য কি প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়। এখানে এটা এই কলাম আর এই সারি বাদ যাবে, তখন এর সাথে এটা গুণ, এই এ থ্রির সাথে এটা গুণ হয়। তাহলে আমরা আগে এ থ্রির সাথে গুণ করে দেবো, এ থ্রি বি টু সি থ্রি। যেহেতু আগে প্লাস লিখি তখন কি মাইনাসের আগে গুণ করে দিলে, কারণ এদের সাথে আগে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হবে, এখন কি মাইনাসের আগে গুণ করে দিয়েছি, প্লাস হয়ে গেছে। মাইনাস বি থ্রি সি টু মাইনাস এ ওয়ান এটা হিসাবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান, সেটা কত জে। আচ্ছা, তারপর আছে প্লাস লিখতে পারি। এখন যদি কে এর সহগ ধরি, কে এর কি এই কলাম আর এই সারি বাদ গেলে থাকে এ ওয়ানের সাথে এটা গুণ হবে আর এ টুর সাথে এ রাশি গুণ হবে। তাহলে আমি লিখতে পারি এ ওয়ান বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি মাইনাস এ টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু ইন্টু কি ব্র্যাকেট আটকা ইন্টু কে। বা লিখতে পারি এ ক্রস বি ক্রস সি সমান, এখন আমরা এই রাশিগুলো গুণ করে দেব। গুণ করে দিলে কি হয় এ টু বি ওয়ান সি টু, তাহলে হয় এ টু বি ওয়ান সি টু এটার সাথে আবার এটার গুণ মাইনাস এ টু বি টু সি ওয়ান, এ টু বি টু সি ওয়ান। তারপরে এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস এটা গুণ করে দিলে কি হয় এ থ্রি বি থ্রি সি ওয়ান মাইনাস এ থ্রি বি থ্রি সি ওয়ান। তারপর আবার এটার সাথে এটা গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস এ থ্রি বি ওয়ান সি থ্রি প্লাস এ থ্রি বি ওয়ান সি থ্রি ইন্টু কি আই। তারপরে কি আছে প্লাস এটা সে গুণ করে দেবো এ থ্রি দিয়ে গুণ করলে এ থ্রি বি টু সি থ্রি, এ থ্রি বি টু সি থ্রি সাথে গুণ করলে এ থ্রি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ থ্রি বি থ্রি সি টু মাইনাস এ ওয়ান বি ওয়ান সি টু, এ ওয়ান বি ওয়ান সি টু প্লাস মাইনাসে প্লাস আর হলো এ ওয়ান বি টু সি ওয়ান। এটার জে ভেক্টর। তারপরে প্লাস এটা গুণ হবে এ ওয়ান বি থ্রি সি ওয়ান, এ ওয়ান বি থ্রি সি ওয়ান প্লাস মাইনাস এ ওয়ান বি ওয়ান সি থ্রি মাইনাস এ টু বি টু সি থ্রি মাইনাস প্লাস একইভাবে গুণ করতেছি এ টু বি থ্রি সি টু কি এখানে কে ভেক্টর। আচ্ছা, বা এখন এখানে আছে প্লাসের এ টু বি ওয়ান সি টু এ থ্রি বি ওয়ান সি থ্রি, এই দুটো আসে এখানে দুটা প্লাসের আছে, আমরা প্লাসেরগুলো আলাদা লিখবো আর কি মাইনাসেরগুলো আলাদা লিখবো। এখানে প্লাসের কী কী আছে, এখানে আছে প্লাসে এ টু সি টু এ টু বি ওয়ান সি টু, এখানে আছে এ থ্রি বি ওয়ান সি থ্রি, এই দু ভাই থেকে বি ওয়ানটা কমন চলে আসে আর এ থ্রি আর সি থ্রি থাকে। তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি এ টু সি টু, আমরা বি ওয়ানটা কমন নেব আর এখানে থাকে প্লাস এ থ্রি সি থ্রি।
আমরা এখানে আরেকটা টার্ম একটু বাড়তি নেব, যে এখানে A2C2 আছে, A3C3 আছে, আমি একটু বাড়তি নেব যে A1C1, এটা পরবর্তী যা বিয়োগ করে আমরা কাটাকাটি করে দেবো। A1C1 কিন্তু আমার কমন চলে আসলো কি B1 আর কি থাকে I ভেক্টর। আচ্ছা, তারপরে প্লাসেরগুলো আগে লিখবো, প্লাস এখানে কি আছে এই লাইনে A3C3 আমরা B2 কমন নেব এখান থেকে, আর এখানে আছে প্লাস A1C1 প্লাস এখানে আমার কি একটা বাড়তি লিখবো, A3C3 আছে, A1C1 আছে, আমি A2C2 আর এখানে B2 কমন থাকে, আর হলো এখানে হচ্ছে জে ভেক্টর। তারপরে প্লাস, তারপর এই লাইন থেকে আমি কমন দেবো A1C1 B3 কমন আসবে এখানে, প্লাস এখানে প্লাসের কি আছে A2C2, আমি এখানে একটা বাড়তি লিখবো যে A3C3, পরবর্তী লাইনে আমি মাইনাস করে দেবো। এখানে কমন চলে আসছিলো B3 আর কি কে ভেক্টর। এখন এই উভয়কে আমি সেকেন্ড বিটা আটকা দিই। এখন কি আমি মাইনাসের রাশিগুলো লিখবো, মাইনাসের রাশিগুলো কী কী আছে, এখানে মাইনাস আছে A2B2C1 আর এখানে আছে A3B3C1, এখানে উভয় পক্ষে C1 আছে, আমি এখান থেকে C1 কমন নেবো, মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে A2B2 প্লাস A3B3 এখানে একটা পদ বাড়তি লিখবো A1B1 এখন কি C1 আর কি আছে I ভেক্টর আছে। আচ্ছা, এখানে তো আমরা A1C1 বাড়তি লিখছিলাম, এখানে বিয়োগের সময় এখানে বাড়তি লিখছি A1B1। এখন এই C1 এর সাথে যদি A1B1 যদি গুণ করি A1B1C1 হয়, একইভাবে এটার সাথে যদি B1 গুণ করি A1B1C1 হয়, কারণ এটা আছে প্লাসে আর এটা সেটা হচ্ছে মাইনাসে, তাহলে কি আলটিমেটলি কি এটা কাটা যায়। তারপরে আমি লিখতে পারি প্লাস, পরবর্তী লাইনে মাইনাসগুলো কমন হলে কী হয়, মাইনাস তো কমন নিয়েছি, প্লাস A3B3 থাকে, A3B3 প্লাস এখানে থাকে A1B1, আমি এখানে একটা পদ বাড়তে লিখবো যে A2B2 আর এখানে কমন আসে C2 এখানে কি জে ভেক্টর, প্লাস আর একটা থাকে এখানে আছে A1B1 প্লাস এখানে আছে A2B2 আর একটা পদ বাড়তে লিখবো A3B3 আর এখানে C3 কমন আসে কে ভেক্টর। সেখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিলাম। আচ্ছা, আমরা এই লাইনটা আবার বুঝি। এখানে প্লাসের রাশিগুলো আছে A1B1C2 আর এখানে প্লাস আছে A3B1C3, এখান থেকে আমি কমন নিচ্ছি যে এই A2C2 রাখছি আর B1টা কমন নিচ্ছি, তাহলে লিখছি যে A2C2 প্লাস এখানে আছে কি A3C3 আর আমি একটা টার্ম বাড়তি লিখছি A1C1টা বাড়তি লিখছি, পরবর্তী লাইনে এখানে বেক করে দিছি সমতা প্রকাশ করার জন্য। আর এখানে A2B1C2 থেকে B1টা অবশ্যই কমন আসে, এই পরবর্তী লাইনে একইভাবে করছি। এই লাইনে এখানে থাকে A3C3 প্লাস এখানে থাকে A1C1 প্লাস এখানে একটা বাড়তি লিখছি A2C2 আর এখানে B2 কমন আছে, এই যে B2 আছে এখানে B2 কমন চলে আসে। আমি কোন টার্ম, এই টার্ম আর হলো এখানে এই টার্ম বাড়তে লিখছি, এই টার্মগুলো অবশ্যই এই টার্মের সাথে এই C1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে হয় A1B1C1 আর আলটিমেটলি এরা শুধু যদি গুণ করি A1B1C1, কারণ এরা রাশি হচ্ছে প্লাসে আর এরা রাশি হচ্ছে মাইনাসের, অবশ্য এটা কাটা যায়। একইভাবে এগুলোও কি কাটা যায়, এই লাইনের সাথে এগুলো কাটা যায়। আচ্ছা, আমরা এখন লিখতে পারি যে A2C2 প্লাস A3C3 প্লাস A1C1। আসলে আমরা যখন ভেক্টর গুণন করি দুইটা রাশির, যখন আলটিমেটলি আমি দেখাই, যখন A.B করি অবশ্য তখন দুইটা ভেক্টরের গুণন A1B1 প্লাস A2B2 আকার আসে। যখন দুইটা ভেক্টর গুণ করি তখন A1B1 প্লাস A2B2 আকারে গুণ হয়। আলটিমেটলি তখন এখানে তিনটা পদ আছে, তাহলে কি এখানে সি এর সাথে গুণ আকার আছে, এখানে আসে A3B3 আকার আসে, তিনটা
ভেক্টর আকারে আই জে কে A1 B1 A2 B2 A3 B3 একইভাবে এখানেও আছে তাই A1 C1 A2 C2 A3 C3 তাহলে এটা সমান সমান লেখা যায় A ডট C তাহলে A ডট C অর্থাৎ এটা সমান লেখা যায় A ডট C কিন্তু এখানে আছে B1 আই ভেক্টর প্লাস একইভাবে এখানে আছে A3 C3 A1 C1 A2 C2 এটা লেখা যায় A ডট C এখানে থাকে B2 J প্লাস এখানে আছে A1 C1 A2 C2 প্লাস A3 C3 এখানে লেখা যায় A ডট C একইভাবে এখানে থাকে K ভেক্টর তারপরে মাইনাস এখানে A1 B1 A2 B2 A3 B3 এটা সমান সমান লেখা যায় A ডট B আমরা সূত্র পড়ছি A ডট B আর হলো এখানে থাকে C1 I ভেক্টর C1 I ভেক্টর প্লাস এটা সমান সমান লেখা যায় A ডট B C2 J ভেক্টর প্লাস এখানে লেখা যায় A ডট B C3 K ভেক্টর তারপর লিখতে পারি এখান থেকে A ডট C আমি কমন নিলে সেটা এখানে B3 হবে A ডট C কমন নিলে থাকে A ডট C যখন আমি কমন নেব তখন থাকে B1 I ভেক্টর প্লাস B2 J ভেক্টর প্লাস B3 K ভেক্টর থাকে তারপরে মাইনাস যখন এখান থেকে A ডট B কমন নেব A ডট B যখন কমন নেব তখন এখানে থাকে C1 I ভেক্টর C2 J ভেক্টর আর C3 K ভেক্টর তাহলে এখানে থাকে C1 I ভেক্টর C2 J ভেক্টর প্লাস C3 K ভেক্টর আলটিমেটলি এখানে লেখা যায় A ডট C ভেক্টর ইন্টু B1 I প্লাস B2 J প্লাস B3 K আমরা প্রথমে ধরে নিয়েছিলাম B ভেক্টর সমান B1 I প্লাস B2 J প্লাস B3 K তাহলে এই রাশির চোখা সমান সমান আমরা লিখতে পারি B ভেক্টর তাহলে মাইনাস A ডট B এবং C1 I আমরা C সমান লিখলাম C1 I ভেক্টর প্লাস C2 J ভেক্টর এবং C ভেক্টর এটা সমান লিখতে পারি C ভেক্টর টোটালি রাইট সাইড এটাই আমার কি প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছেন আমি আরেকবারও প্রথম থেকে দেখা দেই এখানে আছে তিনটি ভেক্টরের ভেক্টর গুণন A ক্রস ইন্টু B ক্রস C ইকুয়াল A ডট B ইন্টু B ভেক্টর মাইনাস A ডট B ইন্টু C ভেক্টর ওকে প্রমাণ করতে হবে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে আমরা মনে করি A B C তিনটে ভেক্টর হচ্ছে A1 B1 A1 প্লাস A2 প্লাস A3 ধরে নিয়েছি একইভাবে C কীভাবে ধরছি এখন আমার বাম পক্ষ করতে B ক্রস C এর মানটা আগে বের করছি B ক্রস C I J K মান বসে ভেক্টর গুণনে B ক্রস C এর মান বের করছি নির্ণয়কের সাহায্যে তারপরে আমরা বের করছি যে A ক্রস ইন্টু B ক্রস C A ক্রস ইন্টু B ক্রস C একইভাবে আলটিমেটলি সবগুলো বিবেচনা করে ধরে আমরা এই মানগুলো বের করছি তারপরে আমরা প্রত্যেকটা মান এই পরবর্তী লাইনে গুণ করছি এটার সাথে এই রাশিগুলো গুণ করছি এই রাশিগুলো গুণ করে এটার সাথে এই রাশিগুলো গুণ করে আলটিমেটলি আয়ের সহায়কগুলো আলাদা লেখা হয়েছে গুণ করার পরে আমরা এই লাইনে গুণ করে দিছি গুণ করার পরে এই লাইনে শুধু একটা কাজ করছি যে A1 B1 C2 আছে এখানে প্লাসের আছে A3 B1 C3 আমরা প্লাসের টার্মগুলো আলাদা লিখছি আর মাইনাসের টার্মগুলো আলাদা লিখছি প্লাসের টার্ম A1 A2 C2 এখানে B1টা কমন নিয়েছে এখানে A3 C3 আর একটা টার্ম বাড়তে লিখছি A1 C1 প্লাস একইভাবে নিষ্কালামটা আছে A3 C3 B2 কমন নিয়েছি A3 C3 প্লাস A1 C1 আর A2 C2টা কী করছি বাড়তে লিখছি A2 C2 নাই পরবর্তী এখানে এসে এই এখান থেকে এসে কি A2 B2 C2 এখান থেকে কি ওটা কি হয়েছে মাইনাস হয়ে গেছে রাশিগুলো তারপর আমরা এটার ভেক্টর মানুষই A2 C2 A3 C3 A1 C1 সমান লেখা যায় A ডট C আর B1 এটা সমান লেখা যায় A ডট C B2 A ডট C K ভেক্টর B3 K ভেক্টর তারপর মাইনাস A ডট B C1 I ভেক্টর প্লাস A ডট B C2 J ভেক্টর প্লাস A আমরা এটা কমন নিছি কমন হওয়ার পরে আলটিমেটলি এটা কি রাইট সাইডে প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম